চিফ অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের অটোনমি যত দ্রুত এটা যাতে করা হয়, অটোনমি ইনশিওর করা হয়। এটার জন্য সেন্ট্রাল ব্যাংকের অ্যাডভাইজার, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করছেন এবং সেন্ট্রাল ব্যাংকের যত রকমের হায়ারিং ছিল, যত রকমের এমপ্লয়মেন্ট সবগুলো ফ্রোজেন করা হয়েছে। কোনো ধরনের নতুন কোনো আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না। ব্যাংকের ক্ষেত্রে আমাদের উনি বলেছেন যে ব্যাংকের মনিটরিংটা আরো ইন্টেন্সিফাই করা হবে। দুইটা ব্যাংকের উন্নতিতে উনি জানিয়েছেন যে খুব র্যাপিডলি তারা তাদের উন্নতি করেছে এবং পাবলিক সেক্টর ব্যাংকেও যাতে আরো উন্নতি হয়, সেখানে ডিসিপ্লিন ফিরে আসে, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। প্রফেসর ইউনূস বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করেই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুব যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এস আলম গ্রুপ, আপনি জানেন এস আলমের বাংলাদেশে যত অ্যাসেট আছে সব ফ্রোজেন করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে।